রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে তার সব কথা শোনাটা সুন্নাহ, সব কথা মান্য করাটা ফরজ। আবার তার কথা মতো তার নিষেধ করা সব খারাপ কাজ ছেড়ে দেওয়াটার নামও ফরজ। কিন্তু করণীয় আমলটা আমরা অনেকেই হয়তো করি, কিন্তু ছেড়ে দেওয়ার আমলটা আমাদের খুব কমই আছে। তো ছেড়ে দেওয়ার আমল নাই। করণীয় আমলের একটা গুরুত্বপূর্ণ আমল হলো সুন্দর আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, সূরা কলাম আয়াত নাম্বার 4, 68 নম্বর সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী, আপনার কাছাকাছি আর কারোর চরিত্র এত মহান নাই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কোনো পরিষদ থেকে না। অত্র এলাকার আশেপাশে কিন্তু বহু গার্মেন্টস ফ্যাক্টরি কর্মস্থান আছে কিনা? বহু ফ্যাক্টরি আছে, সেখানে কিছু ফর্মালিটি আছে। আপনি সেখানে জব করতে গেলে মিনিমাম আপনার আইডি কার্ড লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র লাগবে, অনেক কিছু লাগে। তো সেখানে যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে সনদপত্র নিতে যান, তাহলে আপনার ব্যক্তি ভালো হওয়া জরুরি না, ওই ইউনিয়নের লোক হলেই দিয়ে দেবে। প্রত্যেকটা কথা বুঝবেন, মানে আপনি ব্যক্তি ভালো হওয়া জরুরি না। আপনি শুধু গিয়ে বলবেন যে আমি আপনার এই ওয়ার্ডের আওতাভুক্ত লোক, আমি একটা চারিত্রিক সনদপত্র চাই, নইলে আমার চাকরি হচ্ছে না। তখন সুন্দর করে সচিব সাহেব সিগনেচার করে দেবে, উপরে লেখা এই ছেলেটা ভালো, আমরা তার সাক্ষী দিচ্ছি, সে কোনো রাষ্ট্রদ্রোহী অন্যায়ের সাথে যুক্ত না, তার ব্যাপারে আমরা মানে সার্টিফিকেট দিচ্ছি, উনি ভালো। তখন সেইটা নিয়েও যদি পেশ করে গার্মেন্টসে চাকরি হবে আশা করা যায়। এটা ফর্মালিটি আর কি। অথচ ছেলেটা মিথ্যাবাদী, ফজরের সালাত পড়ে নেই, মানুষের হক নষ্ট করে, গালি দেয়, খুব খারাপ। কিন্তু দুনিয়াবি ফর্মালিটিতে তাকে আটকানো গেল না। উনি যদি সিগনেচার না করে তো বাকি লোক বলবে আপনারা তো হিসাব কিসের, উনি তো আমাদের ইউনিয়নের মানুষ, একটা সিগনেচার দিয়ে দেন, শেষ। মহান রব্বুল আলামিন বলতেছে, আমি দুনিয়ার কোনো ব্যক্তি দিয়ে আর এক ব্যক্তির প্রশংসা করে আমি বড় ছোট করবো না। এই মুহূর্তে আমি আল্লাহই ঘোষণা দিচ্ছি ওহী দিয়ে, আমি বলতেছি আপনার চাইতে দামি চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হলো সমহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকা। নিশ্চয় আমার কাছে মানুষের ভিতরে সবচেয়ে ভালো সে যার আচরণ যত ভালো। আবার বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহাব্বাকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা। এতক্ষণ বলল নিশ্চয় সে আল্লাহর কাছে উত্তম যার আচরণ ভালো। এবার রাসূল বলতেছে আমার কাছেও সে উত্তম যার আচরণ সুন্দর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার প্রতি আমি আল্লাহর দয়া অবতীর্ণ হওয়ার কারণে আপনি নরম হয়ে গেছেন একবারে, আপনি আর শক্ত নাই। ওয়ালাউ কুনতা ফাযদান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনি কঠোর হতেন, দয়ার আচরণ ছেড়ে দিতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার নাম শুনে মানুষ যেমন একসঙ্গে জমা হয়ে যায়, এই জমা না হয়ে সব ভেঙে চলে যেত, আপনার কাছে আসতো না। তারা শুধুমাত্র আসে আপনি উত্তম চরিত্রের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, যিনি 10 বছর আল্লাহর রাসূলের কাছে খাদেমগিরি করেছে। তার নামটা বলতে পারবেন আরবিতে কেউ? আনাস বিন মালিক। তিনি বলতেছে, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আনাস বলতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। আমি বলতেছি আমি আমার রাসূলের 10 বছর খাদেমগিরি করেছি। 10 বছর খাদেমগিরি করার পর ফামা কাদালি উফ ওয়ালা সানাতা ইল্লা সানাতা, আল্লাহ সানাতা। এই 10 বছরের ভিতরে আমার নবী আমার সাথে উফ শব্দ পর্যন্ত বলেনি। এমন কোনো দিন ঘটে নাই যে আনাস গরম পানি চাইছি ঠান্ডা পানি কেন,
এটা করলে কেন, এটা করো নাই কেন, এই কথা আমি আমার নবী থেকে কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ। এটার কি উদাহরণ দিবেন? এইটার দৃষ্টান্ত, এইটার ফুল বিপরীত হলে আমাদের দেশের কওমি মাদ্রাসা। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। কিছু নিয়ম আছে। তা আমাদের নীতি হলো, একটা ছেলে পড়তে গিয়ে উপরের দাঁতের জায়গা নিচের দাঁত বলে ফেলছে, জিহ্বার আগার জায়গা জিহ্বার গোড়া বলে ফেলছে। তখন তাকে কাঁচা কুঞ্চি দিয়ে যে 10টা বাড়ি দিয়েছে, 10টা বাড়ির দাগটা 3 দিন আছে শরীরে। ছেলেটা কোরআন মাজিদ পড়তে গিয়ে সবক শোনাতে গিয়ে 2টা ভুল করে ফেলেছে। ছেলেটাকে এমন পিটানি দিয়েছে 5 দিন পর্যন্ত তার গায়ের দাগ যায় না মিশে। তো এই কর্মকাণ্ডের সাথে আল্লাহর রাসূলের খাদেমের কি সম্পর্ক আপনি আমাকে বলেন? পৃথিবীতে যে কোনো মানুষ আরেকটা মানুষের দায়িত্ব যখন নেবে, একটা শিক্ষক যখন কোনো ছাত্রের দায়িত্ব নেবে, তখন তাকে মাথায় নিতে হবে আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দায়িত্ব নিয়েছি, আর আমি যার দায়িত্ব নিয়েছি সে হলো আনাসের মতো একজন লোক। তা আমি যদি তার সাথে সদাচরণ না করি তাহলে সে আমার সাথে সদাচরণ করবে না। তো এটাই সেই হাদিসটা আমি আবার বলি। আনাস বলতেছে খুব দরদ নিয়ে যে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলো সেই খাদেম 10 সিনিন, যেই খাদেম 10 বছর নবীর কাছে খাদেমগিরি করছি, তার কিছু খেদমতের জন্য কাজ করলাম। কোনোদিন এমন ঘটলো না যে আমার প্রতি তিনি কষ্ট পেয়ে বলছে ফামা ক্বালা লি উফ, এটা করলে কেন, আরে ওয়ালা কাত, অথবা তিনি আমাকে ধমক দিয়েছে, বলেছে এই রাখো, বাদ দাও, এমন কিছু আমাকে বলেনি। এটা আমাদের জন্য দৃষ্টান্ত কিনা বলেন? দৃষ্টান্ত। এবার আপনাকে আরেকটা হাদিস শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি নবীর একটা নিয়ম, একটা আদত, আমি নবীর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলি। সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেই না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অশ্লীল শব্দ বলি না, ওয়ালা লাআনা, আমি নবী কাউকে অভিসম্পাদ দেই না, তার প্রতি আল্লাহর গজব পড়ুক, ছেলে মরে যাক, বউ মরে যাক, মা মরে যাক, তুই মরিস না কেন, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি কিনা? আমার নবী এই অভিসম্পাদ তিনি করতেন না। তবে নবী বলতেছেন আমার যদি বেশি অভিসম্পাদ করার দরকার হয়, কারোর প্রতি যদি অভিযোগ বেশি থাকে, আমি বড় জোর তাকে বলেছিলাম তারি বা জানি বহু, তোমার কপাল মাটির সাথে লেগে যাক, তোমার কপাল ধুলার সাথে মিশে যাক, ধুলার সাথে তোমার কপাল লেগে যাক, এ ধরনের কথা আমি বলতাম। তবে আমি আল্লাহর কাছ থেকে গজব সহজে আমি চাইতাম না। বোঝা যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার শিক্ষা দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ। হে নবী, আপনি বলে দেন ভালো আর মন্দ কোনোদিন এক হতে পারে না। এক হতে পারে? ভালো আর মন্দ কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে হবে হলো ভালো দিয়ে। এটা আপনি একটু শিক্ষা দিয়ে দেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আপনি যখন সদাচরণ করবেন, মন্দের বিপরীতে ভালো ব্যবহার করবেন, তখন আপনার চিরশত্রু পর্যন্ত আপনার বন্ধু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বোঝা কি যাচ্ছে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এই গুণ তারাই শুধু অর্জন করতে পারবে যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, আর যাদের ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আছে তারাই পারে মানুষকে ক্ষমা করতে, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা লাঠি পিটার সমাধান আর একটা লাঠি পিটা নয়, এক থাপ্পড়ের সমাধান আর এক থাপ্পড় নয়, একটা ভালো ব্যবহার দিয়ে একটা গালিকে কবর দিতে হবে। এটাই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, ঠিক কিনা? কোনদিন এটার সমাধান হবে না যে রিকশাওয়ালা একটু বেয়াদবি করেছে আপনিও তাকে পিটায় নেবেন, নইলে সমাধান হবে না। এভাবে কোনদিন সমাধান সম্ভব নয়। মানুষের তো অনুভূতি নাই, ফিলিংস নাই।
অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, রক্ত মাখা শরীর নিয়ে, পা প্রায় অর্ধেকের বেশি ঝুলতেছে, অবস্থা খুব খারাপ। তখন তিনি ইশারা করে বলতেছে, আমার পকেট থেকে ফোন বের করেন, আমি একটা নাম্বারে কথা বলাবো। এত মানুষ তাকে ঘিরে ধরে আছে, কারোর হাতেই টাইম নাই ফোনটা বের করে তার পরিবারের খবর দেবে। প্রত্যেকেই ভিডিও করতেছে, সবাই তার ভিডিও করতেছে, লাইভে যাচ্ছে, কত মানুষ দেখতেছে, এগুলো সে দেখতেছে। একটা পর্দায় হাসপাতালে নেওয়ার আগেই মানুষটা মারাই গেল। তো মানুষের ফিলিংস নাই, অনুভূতি নাই, মানুষের ধৈর্য নাই। স্টেশন রোড থেকে আপনি আসবেন জয়দেবপুরের এই রাস্তায় আক্কাস মার্কেট পর্যন্ত আসবেন, মাঝখানে দেখতেছেন যে ট্রাক আছে সামনে, কোনো কারণে আটকে গেছে। রিক্সাওয়ালাকে বারবার গোতাচ্ছে আর বলতেছে, জোরে যাও, জোরে চালাও না কেন, জোরে যাচ্ছ না কেন, কিভাবে যাবে ও, সামনে তো ট্রাক। খলিকাল ইনসানু আজুলা, 1450 বছর আগে আল্লাহ বলতেছে, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তরাপ্রবণ জাতি হিসেবে। তারা তাড়াহুড়া করবে, এটা তাদের স্বভাব। বিনা কারণে তাড়াহুড়া করার একটা স্বভাব হলো মানুষের। মানুষের যদি বৈশিষ্ট্যের কথা বলেন, আমি বলি, এক, খলিকাল ইনসানু দাঈফা, মানুষ খুব দুর্বল প্রাণী, মানুষ খুব দুর্বল। একটা মশার কাছে দুর্বল, মাছির কাছে দুর্বল। রাসেল ভাইপারের কাছে তো ঘরের তিনি বাড়ায় না। ধান কাটার কামলা পাচ্ছেন আমাদের পাবনায়, রাজশাহী অঞ্চলে ধান কাটবে, কামলা পাচ্ছে না। বলতেছে যে তুই ধান কাটে অর্ধেক নিয়ে অর্ধেক দিয়ে দে, কামলা পাচ্ছে না রাসেল ভাইপারের ভয়ে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অতি দুর্বল করে। খলিকাল ইনসানু দাঈফা, ওই একই আল্লাহ আরেক আয়াতে বলতেছে, খলিকাল ইনসানু আজুলা, আমি মানুষ সৃষ্টি করেছি খুব দরাপ্রবণ করে, তারা বিনা কারণে তাড়াহুড়া করে। তার তকদিরে যদি 50টা গরু থাকে, মৃত্যুর একদিন আগে হলেও তার বাজেটের জিনিস সে পাবেই। তাড়াহুড়া করতে গিয়ে লোকটা দুনিয়াও হারায়, পরকালও হারায়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষের বড় বড় বিপদ তার ধৈর্য ধারণের উপরে কেটে গেছে। এটাই হলো মানুষের স্বভাব। তাড়াহুড়া করে, মাথা গরম করে যে মানুষ কাজ করে, এই সিদ্ধান্তের কারণে তার বড় ক্ষতি হয়ে যায়। সদাচরণ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সদাচরণের কারণেই ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ উগ্রবাদী, যারা গরুর মাংস খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে দেয়, তারা পর্যন্ত বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছে জান্নাতে যদি যাই ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা, আমরা দুই গ্রুপ জান্নাতে যাব, ইল্লা মান কালা হুদা ওয়া নাসারা, পৃথিবীতে আর কোন গ্রুপ জান্নাতে যাবে না। এত বড় নিকৃষ্ট মানুষ তাদের সুন্দর আচরণের কারণে বলেছে। এখন থেকে হাত ইশারা করে বললাম, উজাইর আল্লাহর ছেলে না, তিনি নবী। এখন আমরা হাত ইশারা করে বললাম, আজ থেকে মরা পর্যন্ত ঈসা নবীর মাকে আল্লাহর স্ত্রী বলে আমরা ব্যঙ্গ করব না। আল্লাহর সন্তান পৃথিবীতে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আমরা মেনে নিলাম। সব সম্ভব হয়েছে সুন্দর আচরণের কারণে। আজকে শেখ আহমেদ দিদার, ডক্টর জাকির নায়েক, আরো যারা ইসলামিক স্কলার, বড় বড় বিদ্বান আছে, তাদের সামনে একজন উগ্রবাদী অমুসলিম যখন প্রশ্ন করে এই ভাষায়, যে খারাপ ব্যবহারটা করে, উনিও যদি রেগে যায়, তাহলে কি হতো আপনি একটু আমাকে বলেন। এমনও কিছু প্রশ্ন আছে, তারাই বলতেছে আপনার কোরআন তো খারাপ, 22টা ভুল আছে। আমাদের দেশের মুফতিরা হলে 30টা গালি দিত আগে, তারপর কথা। বেটা তোর এত বড় সাহস! ডক্টর জাকির নায়েক হাসতেছে, হাসতে হাসতে এসে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার ভাইজান, প্রশ্ন আর কিছু আছে? না, প্রশ্ন করছি। ঠিক আছে, আপনি এবার জবাব শোনেন। শেষ পর্যন্ত সে তার বিবেকের কাছেও হেরে গেছে, তার বিদ্যার কাছেও হেরে গিয়ে বলতেছে, আমি আর কোনোদিন এই কটু মন্তব্য করবো না। সুন্দর আচরণ হলো বিরাট একটা অস্ত্র। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে 3 জন জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কাছে সবচেয়ে দামি অস্ত্র কি হতে পারে একজন মুমিন হিসেবে? রাস্তাঘাটে চলি, কোথায় অচেনা গ্রামে দাওয়াতি কাজ করতে যাই, বাড়ি হলো টঙ্গী, চলে গেছি নোয়াখালী দাওয়াতি সফরের জন্য, সেখানে গিয়ে আমরা আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য কি কি ব্যবহার করতে পারি? তো তাদের ধারণা তরবারি বলবে, তাদের ধারণা খুব শক্তিশালী মোটা পোশাক বলবে, তাদের ধারণা ঘোড়া বলবে, তাদের ধারণা একটু কিছু বলবে। তো তিনি প্রথমেই বললেন, সবচাইতে দামি অস্ত্র হলো সুন্দর আচরণ, যেটা দিয়ে তোমাকে শত্রুর কাছ থেকে নিজেকে ঢেকে রাখার একটা বড় একটা ব্যাপার। যেমন বৃষ্টির সময় রেইনকোট আছে কিনা বলেন? আছে। তো শত্রুর কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে, ইসলামের বহির্ভূত যারা আছে, ইসলামের দুশমনদের কাছ থেকে তোমাকে বাঁচার জন্য তোমার রেইনকোট হলো তোমার আচরণ সুন্দর। এটা যদি তুমি করতে পারো, তুমি মনে করবে 80%-এর উপরে তাকে তুমি পরাজিত করে ফেলেছো সুন্দর ব্যবহারের দ্বারা।
এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে কটু শব্দ বলেন নাই, বাড়িতে কিছুই নেই তাও ফকির আসে নিয়মিত, একবারও তিনি রাগ করে বললেন না যে তোমার জ্ঞান বুদ্ধি আছে এই সেই। যেমন একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, পরপর 2-3জন ফকির তার কাছে গিয়ে কিছু চাচ্ছে, উনি দিয়েছে হলে একজনকে, কিন্তু বাকি 3জনকে বলতেছে কেবলই তো দিলাম, আসলে জানো না আসলে আপনি ওকে দেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কোনোদিন করতেন না। কিন্তু আমাদের হুজুরদের একটা অভ্যাস, আমাদের যারা দিন ধর্ম প্র্যাকটিস করি সবার ক্ষেত্রেই একটা ব্যাপার যে আমার রাগ হলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না, বলে কিনা এরকম যে আমার যখন রাগ হয় আমি রাগ কন্ট্রোল করতে পারি না। এর থেকে মিথ্যা কথা, এর থেকে অভিনয় পৃথিবীতে আর হতে পারে না। সবাই আমার দিকে খেয়াল করবেন, যারা এই রোগে আক্রান্ত আছেন যে রাগ হয় না হলে আমার মাথা ঠিক থাকে না, আছেন এরকম রোগী এখানে? আমি সহজে রাগি না, রাগলে বউ কোনটা মা কোনটা দেখার টাইম নেই, পরিস্থিতি আমি জটিল করে ফেলি। খবরদার তোমরা আমাকে রাগায় নিও না, এমন বীর পুরুষ আছে নাকি? আছে, সমাজে আছে। সেই বীর পুরুষদের চিকিৎসা হওয়ার দরকার আছে না? আল্লাহর শপথ করে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে, আমি রফিক বিন সাইদ এই মসজিদে এখন জুমার খুতবায় দাঁড়িয়ে 2 মিনিটে এই রোগের চিকিৎসা আমি দিয়ে দেবো। এই 2 মিনিটের ভিতর আপনি নিজে বলবেন যে আমি এতদিন অভিনয় করছি। আপনি বাসায় এসে দেখতেছেন যে ভাতটা ঠান্ডা, অথচ গরম হওয়ার কথা হিসাবে, কেননা আপনি আমানত হিসেবে আপনার বউকে রেখে গেছেন বাড়িতে। আপনি 12 ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে গরম ভাত চাওয়াটা খুব একটা পাপ না। অলসতার কারণে, ঘুমের কারণে মানুষ হিসেবে ভুল হয়ে গেছে আপনার স্ত্রীর, রেগে দেওয়াটা মনে হচ্ছে স্বাভাবিক। আমি 1 ঘন্টা আগে ফোন দিয়ে বলেছি তুমি রান্না করে এখনো করো নাই কেন? কঠিন রাগ আপনার। এই কঠিন রাগের মুহূর্তে আপনি যে অফিসে ফোন চাকরি করেন, সেই অফিসের মালিক, এমডি অথবা বড় ধরনের দায়িত্বশীল আপনাকে ফোন দিয়েছে, আপনি কেবল স্ত্রীকে পিটাতে যাবেন, মারতে যাবেন, ওই অবস্থায় ফোন বেজে উঠেছে, ফোনটা হাত দিয়ে দেখলেন যে ম্যানেজিং ডিরেক্টর ফোন দিয়েছে, এমডি ফোন দিয়েছে। বাংলাদেশে তো সবাই এমডি, কথা বুঝছেন? আমাদের দেশে সবাই এমডি, আপনি, আমি, এদের ভাই সবাই আমরা এমডি। তো আমরা যখন বিদেশে যাই তখন বেশিরভাগ রাষ্ট্রের লোক এই দৃশ্যগুলি দেখে হাসে যে বাংলাদেশের বাঙালি পালেই তার নাম এমডি থাকবেই। আর মুহাম্মাদের বোঝানোর জন্য এমডি লিখতে হয়, এটা কোনো ভালো মানুষের কাজ করে দেয় নাই, কে জানি শুরু করে দিয়েছে এমডি মানে মোহাম্মদ। কে বলছে আপনাকে এটা? কে আপনাকে এই কথাটা বলে দিল? মিম হা মিম দাল, আপনি নাউন খাটো করে ফেলবেন, একটা নাউন নাম আপনি আল্লাহ রাসূলের নাম একটা চিহ্ন দিয়ে বললেন, এটা কিভাবে করতে গেলেন আপনি? কিছু লেখকের প্রতি আমাদের আপত্তি আছে, আপনারা রাগ করবেন না। 500 পৃষ্ঠার বই লেখছে, 500 পৃষ্ঠা তার জায়গা হইল, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জায়গা নাই তার। লেখছে কি? দন্তেশ্ব। দন্তেশ্ব কিসের? বোঝেন নাই কথা? এটা আমার একটা স্বভাব, আমি একেবারে বাস্তব ঘটনা যেটা ঘটতেছে জীবন ঘনিষ্ঠ সেটা আনার আমি চেষ্টা করি। আমি 1000 পৃষ্ঠার বই আপনার করতে পারলাম, এত বড় তাফসীর লিখলেন আপনি 7 খণ্ডে, এত বড় হাদিসের কিতাব আপনি লিখলেন, আর আমার নবীর নামের দরুদটা একটু লিখতে পারলেন না? লেখছে দন্তেশ্ব আর বিসর্গণ নাকি 2টা দিয়ে থুয়ে দিয়েছে, নাকি মিথ্যা বলছি আমি? এটা করতে গেলেন কেন? সব জায়গা লিখতে হবে হয়তো আপনার জরুরি না, তবে লিখলে আপনাকে লিখতে হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার নামের আগে মুহাম্মদ দিতে হবে সেটা জরুরি না, কেননা এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান নাম হলো আবু বকর। সেই মানুষটা প্রয়োজন মনে করে নাই, বাধ্য মনে করে নাই যে আমি লিখবো মুহাম্মদ আবু বকর সিদ্দিক, এইটা তিনি মনে করে নাই, কারণ এটা ইবাদতগত কোনো কাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চিহ্ন এটা না যে আমি সারাটা জীবন আমার নামের সাথে তার নামটা যুক্ত করে রাখবো, দরকার নেই। কারণ নাম হলো মোহাম্মদ আলামিন, তাহলে উনি ভুল করেছে, না করলেই ভালো হতো। শুধু মোহাম্মদ রাখলে কত ভালো হতো, কত সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। শুধু আলামিন রাখলে কত ভালো হতো, একই সঙ্গে 2টা নাম তিনি যুক্ত করে দিয়েছেন। কথা কি বোঝা যাচ্ছে? তো এইটা আমার উদ্দেশ্য সেটা না, যেটা বলি খেয়াল করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমাদের ইনসাফ করতে হবে। তিনি যদি সত্যি আমাদের আদর্শ হয়, তার রাগ হলে তিনি কি করতেন সেটা আমাদের জানার দরকার আছে কিনা। তো এমডি সাহেব ফোন দিয়েছে, তখন আপনি ফোনটা ধরে আপনি বলতেছেন যে তোর দাঁত ভেঙে দেবো, ব্যাক করলো, ফোন দেওয়ার টাইম পাস না, এখন আমি স্ত্রীর উপর রাগি আছে, আমার যে মেজাজ খারাপ, এটা বলবেন তো নাকি? বুঝলাম না, আপনার রাগি আছেন তো, আপনার সাথে কথা বলা যাচ্ছে না, আপনার মা ওই ঘরে দরজা আটকা দিয়েছে, আমার ছেলের রাগ হয়েছে,
ছেলে পেলে আর এক ঘরেতে এই ঘরে আসে না, যে বাপের অবস্থা খারাপ, এমন কঠিন মুহূর্তে আপনার ফোন দিয়েছে, তাহলে তাকে ছেড়ে দেবেন আপনি? অত কঠিন রাগের ভিতরে আপনার মুখ থেকে কেন জানি বারবার আসতেছে, জি স্যার, জি স্যার, জি স্যার, বলেন স্যার, স্যার কি করতে হবে স্যার বলেন, এখনই আসবো না পরে আসবো স্যার বলেন। কই গেল আপনার রাগ বলেন? তাহলে এগুলো অভিনয়, এটাকে আপনি স্বীকার করেন? আপনি সুন্দর আচরণ আপনি করেন না, এটা আপনার দুর্বলতা। আপনি যদি বলেন আমার হয় না, কেন জানি রাগটা বেশি, এটা আপনার কোনো জবাব হইল না, এটা আপনার একটা দুর্বলতা বলতে পারেন যে আমার একটা দুর্বলতা, কিন্তু আপনি এটা ইচ্ছা করেই করেন। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কুল্লুকুম রা'ন ওয়া কুল্লু মাসউলুন আন রা'ইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে দাঁড়াতে হবে তার কর্ম নিয়ে, তার প্রচেষ্টা নিয়ে, তার দায়িত্ব নিয়ে। এত সহজে আল্লাহ ছেড়ে দেবেন না। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার পরের ঘটনা, মানে আরাফার দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়ে গেছে, কথাবার্তা সব শেষ, বিদায় হজের ভাষণ, সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। তখন একজন ইহুদি উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছে, ডাকে বলতেছে তোমরা তো বেয়াক্কিলি লোক, তোমাদের তো জ্ঞান কম। কেন, কি হলো আমাদের? উনি রাগে না, এত রাগানোর চেষ্টা করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর রাগেই না। সুবহানাল্লাহ। তোমাদের জ্ঞান নাই, তোমাদের মতো আমাদের উপরে যদি এই কোরআনের আয়াতটা নাজিল হতো ইহুদিদের প্রতি, তাহলে আমরা ঈদ পালন করতাম, ঈদ, আমরা একটা ঈদের দিবস বানিয়ে নিতাম। এত সুন্দর একটা আয়াত নাজিল হইলো আর তোমরা পালন করো না দিন, এটা কোনো কথা? তখন উমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন আর জবাব দিলেন, শোনো ইহুদি, তুমি তো বুঝতে পারো নাই, আমাদের জন্য নবী ঘোষিত আল্লাহর সিদ্ধান্তে পৃথিবীতে দুইটা দিন আছে খুশির, 3 নাম্বার কোনো খুশির দিন পৃথিবীতে নাই। পালনীয় কথা বলেছেন, 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর। তখন ওই ইহুদি বলতেছে, আরে সেজন্যই তো বললাম যে তোমাদের জ্ঞান কম। এত সুন্দর একটা আয়াত যদি আমাদের ইহুদিদের প্রতি নাজিল হতো, আমরা 3 নাম্বার ঈদের দিন বানায় নিতাম। খুশি হও নাই কেন তোমরা? কোন আয়াত? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়াতটা আমরাও জানি, আমার নবী বলেছিলেন আরাফার দিনে বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মনে আছে আয়াতটা। তবে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, শুধু খুশির দিন না, পৃথিবীতে আল্লাহ মাটির উপরে সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করে যেদিন, সেদিনের ঘটনা ছিল এইটা। তোমার মতো লোকের থেকে শুনি আমি আবার খুশি হব নাকি? আমার তো খুশি হয়েই আছে, এই দিনে আমার ভাইদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমা করে থাকেন পাপ থেকে। তো সুন্দর আচরণ দিয়ে অনেক শক্ত বড় বড় জিনিসকে ঢেকে দেওয়া যায়, এটা আপনাকে প্রমাণ দিলাম। এবার আসেন কোরআন মাজিদের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। যদি আপনি সদাচরণ করেন তাহলে একটা লাভ হতে পারে, আপনি যে শত্রুর কাছে সহজে যেতে পারতেন না, তিনি নিজেই আপনার কাছে আসবে। আলহামদুলিল্লাহ। আরেকটি কথা নবী বলেছেন, আল আদাবু নূরুল আকল। আবার বলি, আল আদাবু নূরুল আকল। আদব হইল আকলের নূর। শব্দ বোঝেন? একটু কাতার ভেঙে বসেন তো ভাই, আপনাকে ডিঙিয়ে যাতে কাউকে না আসতে হয়, একটু এলোমেলো বসেন তো, একে মুখের উপর যারা আসছেন, গেটের সামনে যারা আছেন, একটু কষ্ট করে দরজার সামনে থেকে সামনে এসে এলোমেলো বসবেন, দাঁড়ালে জায়গা হবে সবার ইনশাল্লাহ। আল আদাবু নূরুল আকল। প্রত্যেকটা বাড়ির একটা প্রদীপ আছে, আলো আছে, প্রত্যেক অন্ধকারের জ্যোতি আছে, প্রত্যেক ধর্মের আলো আছে, প্রত্যেক জামানার নবী আছে, প্রত্যেক মসজিদের খতিব আছে, প্রত্যেক মসজিদের ইমাম আছে, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন আছে, প্রত্যেক সন্তানের পিতা আছে, প্রত্যেক আদব, প্রত্যেক বিবেকের একটা নূর আছে। সে নূর হইল সদাচরণ, ভালো ব্যবহার, আদব। আল আদাবু নূরুল আকল। জ্ঞানের আলো হইল আদব, এটা মনে রাখবেন। এবার আপনাকে বলি, লা আদাবা ইল্লা বিআকল। আদব হয় না, সচ্চরিত্র হয় না আকল ছাড়া। বিবেক যার নাই তার কি নাই? আদব নেই। বোঝা কি যাচ্ছে কথা? লা আদাব, আদব নাই, ইল্লা বিআকল। যার বিবেক নাই তার আকল নাই, জ্ঞান নেই। আদব নাই যার, জ্ঞান নাই তার। এখন আবার বলতেছে ওয়ালা আকল, তবে আকলও নাই
ইল্লা বি আদব, যার আদব নাই তার জ্ঞানও নাই। একটা সাথে আর একটা জড়িত না। আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ ইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর। ঈমান আর লজ্জা একসাথে জমা ধরে থাকে, একটা উঠে গেলে আর একটার জায়গা থাকে না, উঠে চলে যায়। ঠিক তেমনি বিবেক বুদ্ধি জ্ঞান আর আদব হইল একসাথে। এবার আপনাকে বলি, সদাচরণ যাতে মানুষ বেশি বেশি করে, এটা আপনি ঠিক না পাইলেও বাস মালিকরা ঠিক পাইছে, বাস মালিক সমিতি। কেউ কি বলতে পারবেন কেন? সদাচরণের কত বড় গুরুত্ব এইটা আপনি আর আমি না বুঝলেও এই যে বাস মালিক সমিতি ওরা বোঝে। ওরা বাসের ভিতরে লিখে দিয়েছে গ্যাপে গ্যাপে যে ব্যবহারে বংশের পরিচয়। লেখা নাই, ব্যবহারে বংশের পরিচয় তারা লিখে দিয়েছে। এই শব্দটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। সবাই বললেন ভালো। আর আমি বলতেছি পৃথিবীতে এর থেকে নোংরা কথা হতে পারে না, এর থেকে জুলুমের, এর থেকে ছোট লোকের কথাই পৃথিবীতে নাই। যে ব্যবহারে বংশের পরিচয় নাই, পৃথিবীতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কেন? আপনি স্টেশন রোড থেকে অথবা হোসেন মার্কেট থেকে আপনি যাবেন হলো গুলিস্তান, বাস ভাড়া 50 টাকা বা 60 টাকা, তা আপনি 40 টাকা দিচ্ছেন। 20 টাকা কম দেওয়ার কারণে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, গালাগালি করতেছেন, ভাড়া নিয়ে ডিস্টার্ব করতেছেন। তাতে আপনার বাপের কি? জবাব দেন। আপনার দাদা ঠিক পাইছে এগুলি করতেছেন? আপনি বাস কন্ট্রাক্টরের সাথে অশান্তি করতেছেন, এতে আপনার বাপের কি? আপনার মরা দাদার কি? ব্যবহারে বংশের পরিচয়, এর থেকে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ পৃথিবীতে নাই। ইসলামী শরিয়া থাকলে 80 লাঠি তাকে পিটানো লাগতো। এই কথা দিয়ে বলছে। ব্যবহারে যার যারটা তার তার পরিচয়। ব্যবহারে তার বাপেরও পরিচয় না, মারও পরিচয় না। বাপের ব্যবহার সেই ভালো, কথা বললেই মুস্কি হাসে, ছেলে গাঁদা খায়। তা কি এখন কি করবেন? করেন। একই বাপের 3টা ছেলে, 2টা ছেলের সদাচরণ, 2টা ছেলের ব্যবহার খুবই ভালো। অন্য মহল্লার মানুষ পর্যন্ত দৃষ্টান্ত দেয়, অমুকের 2টা ছেলে একটা জিনিস। এই 2টা ছেলের আচরণ সুন্দর হওয়ার কারণে ওই 2 ছেলের দিকে তাকায় ওই লোক তার 3 নাম্বার ছেলের সাথে মেয়ে দেবে, এমন লোক পৃথিবীতে নাই তদন্ত ছাড়া। বলবে ঠিক আছে যত ভালো হোক, যার সাথে মেয়ে বিয়ে দেবো সে কই? তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এর থেকে মিথ্যা কথা হতে পারে আপনারা মনে করেন? এটা জুলুম করা। কোন পিতা শিখায় দেয় নাই যে বাস কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করো, রাস্তাঘাটে গিয়ে কারোর সাথে মারামারি করো, শিখায় দেয় না। তবে যখন আপনি কুকাজটা করেন, এটার দায়ভার আপনার নিজের, আপনার বংশের কিছু আসে যায় না। 2, কেউ যদি কারোর সাথে সদ্ব্যবহার করে, এর কারণেও তার বংশ গৌরব পায় কিনা জানি না, তবে সম্মান তার। তার নামের উপরে তার গোটা বংশ বিচার করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। এটা হবে না কোনদিন। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের প্রতি চাপান না যা মানুষের সাধ্যের বাইরে টেনে নিতে পারে না। সদাচরণ কাকে বলে? ওই যে একটা মহিলা হাঁটি হাঁটি হদে চলে যাচ্ছে, আর পিছনে হাজার হাজার বুজুর্গ লোক, নামাজি লোক টুপি মাথায় দিয়ে দৌড়ায় আর বলতেছে যে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কেউ গ্যাপে গ্যাপে ফুলের মালা দেয়, কেউ বলতেছে নারায়ণ তাকবীর, কেউ বলতেছে হে মুজাহিদা বোন তুমি এগিয়ে দাও, আমরা আছি তোমার সাথে। এভাবে বলে বলে তার সাথে সদাচরণ করতেছে। সবাই হলো কচুরিপানা। একটা মহিলা একা একা হজে যেতে পারে? আছে? দেখাবেন আপনার হাদিস? আর এই কোন নিয়ম যে এখান থেকে আমি আমার বাসায় যাওয়ার সামর্থ্য আছে, সব আছে, আর আমি পায়ে হেঁটে হেঁটে যাবো, এটা ঠাট্টা মশকরা? আর এটা তো ইবাদত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কথা নাই যে আমার দাদা পায়ে হেঁটে নৌকায় চড়ে কষ্ট করে 3 মাস ধরে আল্লাহর কাবা ঘরে গিয়েছে, এজন্য আমার দাদা নেকি কম পাইছে, আর আমি বিমানবন্দর থেকে 7 ঘন্টা 6 ঘন্টায় পৌঁছে গেছি জন্য নেকি বেশি পাইছি। এটা মনে করে এমন গরু আছে কেউ? পৃথিবীর কেউ মনে করে না। এটা জাগতিক ব্যাপার, এটা ইবাদতের হালাল হারামের কিছু না। কিন্তু আপনি যখন মনে করলেন পায়ে হেঁটে নবীর মোহাব্বতে চলে যাব, তখন আপনার নিয়তটাই হয়েছে অন্যায়, হারাম। কয়দিন আগে গেল ছেলে মানুষ, এখন আর মহিলা মানুষ বোরকা পরে হদে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এর থেকে দুর্ভাগ্যজনক বসতার কোনো কাজ নেই। লক্ষ লক্ষ মেয়ে টিকটক করে, কিচ্ছু আমাদের আসে যায় না। তারা ঘোষণা দিয়ে পাপ করতেছে। তারা তো বলতেইছে যে আমরা পতিতালয়ের মহিলার মতো।
তাদের অন্যায়টা দেখা যাচ্ছে, কিন্তু এই মহিলার অন্যায়টার আপনি কি বলবেন? এখানে তো বেশিরভাগ লোক নিচে লিখতেছে আমিন আমিন, কিসের আমিন? তার ছবি দিয়ে উপরে লেখছে, দেখুন মহিলা খালেদ বিন ওয়ালিদ, দেখুন লিখতেছে, দেখুন মহিলা হারেসা, দেখুন বিভিন্ন নাম দিয়ে তাকে লিখতেছে, লোকজন নিচে লিখতেছে মাশাআল্লাহ, এগিয়ে যাও বোন, আমরা তোমার সাথে আছি, আমিন আমিন চলতেছে। তো শরীয়ত এত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঁধের উপর ভর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে হজে। আল্লাহর নবী নিষেধ করেছেন যে এটা এভাবে তো কাজ করতে হবে কেন? এভাবে তোমাকে কে বলেছে হজ করতে? যে তোমার নিজের সাধ্যের বাইরে তুমি এভাবে মানুষকে কষ্ট দিয়ে দৌড়াচ্ছ, বিষয়টা কি? কত মানুষ কত কিতাবে লিখে গেল, ইমাম মালিকের উপরে লেখে, কেউ কি ইমাম আবু হানিফার উপরে লেখে রাহিমাহুমুল্লাহ। এই সমস্ত সম্মানী মানুষদের নামে বলে যে তারা নাকি খালি পায়ে নবীর দেশে হাঁটাহাঁটি করছে, বলে না? না বলে না? তখন লোকজন বলে দেখছো, এর নাম হলো নবী প্রেম। তার প্রশ্ন, 7টা দিন 15টা দিন এই লোকটা জুতা পায়ে দেয় নাই, যে আমার নবীর কোন জায়গা পা পড়ছে তা তো আমি জানি না, না জানি আমার নবীর ওই জায়গা আমার জুতার ছাপ পড়ে যায়, এই কষ্টে উনি খালি পায়ে হাঁটতেছে, এত আদব তার। আমার প্রশ্ন, সে তো আর ম্যাজিক জানে না, সে তো আর জিন না, সে তো মানুষ। তাহলে এই লোকটা পেশাব পায়খানা করতে কোন দেশে দেয়? নাকি ওই টাইমে আফ্রিকার জঙ্গলে চলে যেত? কোনটা? মানুষের বিবেক আকল আজকে কোথায় গিয়েছে? লা আকল, আকল নাই, ইল্লা বি আদব, আদব নাই যার, কোরআন মাজিদের জ্ঞান নাই যার, সচ্চরিত্রের বিদ্যাচার নাই, সে লোকের জ্ঞানই নাই।